কোটা সংস্কার আন্দোলনের অন্যতম ৩ সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ হওয়ার ৫ দিন পর চোখ বাঁধা অবস্থায় ফিরে আসেন এবং একই দিনে দেশ জুড়ে সাঁড়াশি অভিযানে আরও প্রায় ১,৪০০ মানুষকে গ্রেপ্তার করা হয়। ২৪ জুলাইয়ের ঘটনা প্রবাহে দেখা যায় চিকিৎসাধীন অবস্থায় আরও ৪ জনের মৃত্যু হলে কোটা আন্দোলন ও এর পরবর্তী সহিংসতায় মোট নিহতের সংখ্যা ২১০ জনে গিয়ে পৌঁছায় এবং ঢাকা মেডিকেল কলেজ মর্গে থাকা ৮টি বেওয়ারিশ মরদেহ সেদিন দাফন করা হয়। এমন উত্তাল পরিস্থিতির মাঝেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাংশ তাদের পূর্ব ঘোষিত ৪ দফা দাবির আলটিমেটাম পুনর্ব্যক্ত করে, আর অন্য পক্ষ ৯ দফা দাবি আদায়ে ২৫ জুলাই দেশব্যাপী গণসংযোগ কর্মসূচির ঘোষণা দেয়। দেশ জুড়ে আইন শৃঙ্খলা বাহিনীর ব্যাপক ধরপাকড়ে এদিন শুধুমাত্র ঢাকাতেই ৬৪১ জন সহ সারা দেশে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতাকর্মী এবং আন্দোলনকারী মিলিয়ে মোট ১,৪০০ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে নরসিংদী কারাগার থেকে পালানো ২ নারী জঙ্গি ইরশাদ জাহান মৌসুমী মৌ ও খাদিজা পারভিন মেঘলাকে পুলিশের সিটিটিসি ইউনিট গ্রেপ্তার করতে সক্ষম হয় এবং ২৯২ জন পলাতক বন্দী স্বেচ্ছায় আত্মসমর্পণ করে। দীর্ঘ ৫ দিন পর ওই দিন রাতে পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হলেও মোবাইল ইন্টারনেট বন্ধই ছিল। তবে জনজীবনে কিছুটা স্বস্তি ফেরাতে ঢাকা ও অন্যান্য ৩ জেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয় এবং ৪ ঘণ্টার জন্য সরকারি অফিস, ব্যাংক ও কলকারখানা খুলে দেওয়া হয়। রাজধানী থেকে দূরপাল্লার বাস ও লঞ্চ চলাচল শুরু হলেও হামলায় ক্ষতিগ্রস্ত মেট্রো রেল ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে সে সময় বন্ধ রাখা হয়। তৎকালীন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জানান যে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে এবং সরকার যতদিন চাইবে সেনাবাহিনী বেসামরিক প্রশাসনকে ততদিন সহায়তা করে যাবে। পাশাপাশি ১৬ জুলাইয়ের প্রাণহানির ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিশন তাদের প্রথম বৈঠক করে এবং ৪৯টি বিদেশি মিশনের প্রতিনিধিরা ক্ষতিগ্রস্ত মেট্রো রেল, বিটিভি ভবন ও সেতু ভবন সহ বিভিন্ন স্থাপনা সরেজমিনে পরিদর্শন করেন, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শীর্ষ সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছিলেন। উদ্ভূত এই পরিস্থিতিতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন সবাইকে শান্ত থাকার আহ্বান জানান এবং দেশে চলমান অস্থিরতার কারণে জুলাই মাসের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সহ ৪৪তম বিসিএস ভাইভা এবং পিএসসির অধীনে থাকা ৩১ জুলাই পর্যন্ত সকল সরকারি পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। ফারহানা নিজাম, ডেস্ক রিপোর্ট, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।